বাংলাদেশ থেকে সৌদি আরবে ফার্মেসির ভিসায় অনেকেই আসতে চান। তো এখন বর্তমানে কোন ফার্মেসির ভিসা বাংলাদেশে আছে, আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব ডাইরেক্ট কোম্পানির ভিসা। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ অনেকের আত্মীয় স্বজন এখন বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছে, অথচ ভালো একটা কোম্পানির ভিসায় সে আসতে পারতেছে না। বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরবে আসতেছে, তো আসার পরে কাজ পাচ্ছে না, প্রতারিত হচ্ছে। তো আমার ভিডিওতে আমি এগুলোই তুলে ধরার চেষ্টা করি, যেন এই ভিডিও দেখে একটা লোকে একটা ভালো একটা কোম্পানিতে আসতে পারে, সেই লক্ষ্যে আমার এই ভিডিওগুলো তৈরি করা। তবে এখন বর্তমানে আল নাহাদি ফার্মাসি এই কোম্পানির ভিসা বাংলাদেশে আছে। তো এই ভিসাটা আবার কোন এজেন্সির মাধ্যমে পাবেন, বাংলাদেশে কার কাছে এই ভিসাটা গেছে আল নাহাদি কোম্পানির, তো সেটাও আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। কারণ অনেকেই আবার আমাকে বলে, ভাই এজেন্সির ঠিকানা বলেন না, আপনি ভিডিও তৈরি করেন। দেখেন, এজেন্সির ঠিকানা আমি এই জন্যই বলতে চাই না, অনেকে আবার বলবে যে এ হলো এজেন্সির দালাল, এজেন্সির কাছ থেকে টাকা খায়া এই ভিডিও করছে। তো এরকম আসলে কিছুই না। আমি কোনো এজেন্সির কাছ থেকে টাকাও খাই না, আমি এজেন্সির কাছ থেকে কোনো নিউজও নিয়ে ভিডিও তৈরি করি না। আমি সৌদি আরবে রিয়াদে থাকি, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সময় গিয়ে খোঁজ খবর নিয়ে এরপরে আমার পেজে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। এখন বর্তমানে আল নাহাদি ফার্মেসির ভিসা বাংলাদেশে আছে, এটা হলো ডাইরেক্ট কোম্পানির ভিসা। তবে স্যালারি কিন্তু কম। হয়তো আপনাকে দালাল বা এজেন্সি যদি আপনাকে বলে থাকে 1800 2000 রিয়াল, এটা কিন্তু মিথ্যা কথা বলবে। স্যালারি হবে আপনার 1200 রিয়াল, 10 ঘন্টা ডিউটি। আবার যারা সৌদি আরবে আছেন, সৌদি আরব থেকে যদি আপনি কফেলা হইতে চান আল নাহাদি ফার্মাসিতে, তাহলে কিন্তু আপনি একটু স্যালারি বেশি পাবেন। যদি আপনার আকামার মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনার 1500 প্লাস 300 মানে 1800 রিয়াল স্যালারি পাবেন এই সৌদি আরব থেকে আপনি যদি কফেলা হইতে চান। তো যেহেতু বাংলাদেশ থেকে আপনি আসতেছেন, একটা ফার্মাসির ভিসা, আপনি ডাইরেক্ট ভিসা খুঁজতেছেন, তো এই ভিসাটা এখন বাংলাদেশে আছে। আমার এই ভিডিওতে আপনার এজেন্সির নাম ঠিকানা দেওয়া থাকবে, তো অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন। আর শতভাগ নিশ্চিত হয়ে তারপরে প্রবাসে আসবেন। বর্তমানে এখন কিন্তু সৌদি আরবে সবচেয়ে প্রতারণাই হচ্ছে বেশি। নিজস্ব আত্মীয় স্বজন বলেন, এজেন্সি বলেন, দালাল বলেন, সবাই কিন্তু চেষ্টা করে একজন লোককে মানে ফ্যাসাদে ফালানোর জন্য। তো কাজে আপনি যখন প্রবাসে আসতে চাইতেছেন, একটু চোখ কান খুলে তারপরে আসবেন। আমার ভিডিও দেখবেন, অন্য ভিডিও দেখবেন, যাচাই বাছাই করবেন, এরপরে যখন আপনাকে ভিসা দিবে এজেন্সি। যেহেতু আমি আল নাহাদি ফার্মেসির কথা বলতেছি, তো এই আল নাহাদির নামে ভিসা হয়েছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন। যদি দেখেন যে অন্য কোনো কোম্পানির নামে আপনার ভিসা হয়েছে, এজেন্সি বলতেছে এই নামের ভিসা, তুমি ওইখানে গেলে কাজ পাবা, তখন আপনাকে ধরে নিতে হবে সাপ্লাই কোম্পানি। এখানে আসার পরে আল নাহাদিতে কাজ পাইতে পারেন, নাও পাইতে পারেন। আপনারা যদি এই আল নাহাদি ফার্মাসিতে আসতে চান, তাহলে কতটুকু লেখাপড়ার যোগ্যতা লাগবে? যোগ্যতা এতটুকু লাগবে, ইংরেজি মোটামুটি রিডিং পড়া জানতে হবে। আপনাকে ম্যাট্রিক পাস করতে হবে এরকম কোনো কথা নাই, ইন্টার পাস করতে হবে এরকম কোনো কথা নাই। তবে লেখাপড়া যদি ভালো জানেন, তাহলে ভালো পজিশনে তাড়াতাড়ি যাইতে পারবেন সৌদি আরবের যে কোনো জায়গায় আসলে। তবে এই ইংরেজি যদি আপনি রিডিং পড়তে পারেন, তাহলে আপনার জন্য এই ফার্মেসিতে কাজ করা সহজ হবে। ফার্মেসিতে আপনারা জানেন যে ওষুধ সহ সাবান, শ্যাম্পু সবকিছু হলো এই ডেট দেখে চেক করে তারপরে সাজিয়ে রাখতে হয়। এই জন্য একটু লেখাপড়ার দরকার আছে। তো যারা বাংলাদেশ থেকে ফার্মেসির ভিসা খুঁজতেছেন, আল নাহাদি ফার্মেসির ভিসা এখন বাংলাদেশে আছে, তো আপনারা আসতে পারেন। আমি কিন্তু ফেসবুকে অ্যাড দিচ্ছি না, আবার আমার মাধ্যমে কেউ আসার চেষ্টা করবেন না। আমি ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কোনো লোক নিয়ে আসি না, আমি শুধু ইনফরমেশন গুলো তুলে ধরার চেষ্টা করি। তো যারা আসতে চাইতেছেন, আপনাদেরকে শুভকামনা রইল আপনাদের জন্য। ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে এজেন্সির সাথে লেনদেন করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।